ওয়েলকাম ব্যাক। বর্তমান সময়ে কিন্তু এই ভিডিওটা বিশেষ করে টিকটক অনেকটাই ট্রেন্ডিং। যারা টিকটক ইউজ করেন তারা হয়তো বা এই ভিডিওটা দেখে থাকবেন। তো এটা আজকে আমরা ম্যানুয়ালি এডিটিং করে দেখাবো। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। তো আমরা ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এর সাথে হচ্ছে একটি ভিডিও ক্লিপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং একটি পিএনজি পিকচার যেটা ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা চলে যাবো ভিডিওস অপশন থেকে। এখান থেকে আমাদের 4 সেকেন্ডে একটি প্রথমে ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এইখান থেকে ভিডিও ক্লিপসের ইন্ডিকে চলে যাবে। এটাকে চাইলে আমরা একটা মিউজিক অ্যাড করতে পারি, এর জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টরে ভিডিও করে মিউজিক দেওয়া থাকবে, এটাকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবে। এরপর হচ্ছে আমরা যে ভিডিও ক্লিপসের ইন্ডিং আছে, ওকে, তো ভিডিও ক্লিপসের ইন্ডিংয়ের দিকে চলে আসবো। আসার পর ভিডিও ক্লিপসের ইন্ডিং, ওকে, দেন আমরা পিকচার অ্যাড করার জন্য 5 সেকেন্ড। এরপর হচ্ছে ফটোতে চলে যাবে, একটি পিকচার অ্যাড করব। পিকচারটিকে অ্যাড করার পর আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী পিকচারটিকে ফুল ফ্রেম করে নেব। জাস্ট জুম করব এবং হচ্ছে যতটুকু প্রয়োজন মনে হয় জাস্ট জুম করে, এবং এইটার মিউজিক পর্যন্ত হচ্ছে আমরা ফটোসের লেন্সে রাখবো। ওকে, জাস্ট একটি ফটোই আমরা চাইলে ফটোটিকে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি, মিডল পয়েন্টে আনবো। আনার পর আপনি চাইলে আরও কিছুটা জুম করে নিতে পারেন। ওকে, এইখান থেকে আমরা কিছুটা জুম করে নিই, সামান্য পরিমাণ। ওকে, দেন আমরা যে কাজটি করব, এইখান থেকে আমরা ফটোস স্টার্ট পজিশন অথবা ভিডিওর এন্ডিং আসার পর এখান থেকে মিউজিক যে লেয়ারটি আছে এটাতে ক্লিক করে স্প্লিট করব। ওকে, দেন এই মিউজিকটি কিন্তু দুই ভাগে, একটা এইখানে একটা আছে, এখানে একটা আছে। ওকে, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় লেয়ারে ক্লিক করব এবং এইখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব। ওকে, এখান থেকে গেলে বিটস বলে একটা অপশন দেখতে পারবো, এই বিটসে ক্লিক করবো এবং অটো জেনারেটে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে আমাদের বিটগুলো অটো জেনারেট হয়ে যাবে। ওকে, যেখানে যেখানে বিটসগুলো আছে, তো এখানে বিটগুলো অ্যাড হচ্ছে। দেন হচ্ছে আমরা এইখান থেকে 2 নম্বর যে লাইনটা আছে এই লাইন পরে যদি দেবো স্লোর দিকে। ওকে, দেন টিকমার্কে ক্লিক করবো। এই যে বিটগুলো ইয়েলো ডট ডট দেখতেছেন এটা, তো এখানে আমরা এই যে ইয়েলো ডট এই পজিশনে আসবো। আসার পর এটাকে আমরা স্পিল্ড করবো, যেন স্পিল্ড অপশন। দেন হচ্ছে এইটা স্পিল্ড না, উপরের যে পিকচারটা থাকবে পিকচারটাকে স্পিল্ড করতে হবে। ওকে, তো এই পজিশনে আসার পর আমরা উপরের পিকচারে ক্লিক করে স্পিল্ড, এবং দেন হচ্ছে দ্বিতীয়টা সেমভাবে হচ্ছে আমরা দ্বিতীয়টাকেও স্পিল্ড করে নিব। ওকে, তো আমাদের একটা পিকচারে কিন্তু 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে। দেন হচ্ছে আমরা যেটা করব, আমরা অ্যানিমেশনে অ্যাড করব। ওকে, এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর হচ্ছে অ্যানিমেশনে। দেন হচ্ছে আমরা ইন অ্যানিমেশন থেকে আমাদের এখানে ইন, আউট এবং কম্বো 3টে ক্যাটাগরিজ আছে। ইন থেকে আমরা প্রথমটার জন্য আনফোল্ড অ্যানিমেশনটা সিলেক্ট করবো। ওকে, আনফোল্ডটাকে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে ডিউরেশনটা কিছুটা কমিয়ে দিব। দেন হচ্ছে 3 নম্বরটাতে চলে যাবে অ্যানিমেশন। দেন হচ্ছে এখান থেকে আমরা হিউজ পরিমাণে অ্যানিমেশন দেখতে পারবো। ওকে, ইন ক্যাটাগরি থেকে আপনি চাইলে আপনার মতো করে যে কোনো অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমরা এটা সিলেক্ট করলাম হরিজেন্টাল। দেন হচ্ছে পরবর্তীটা আবার ইন ক্যাটাগরি থেকে আমরা এখান থেকে ক্রস শেকটাকে সিলেক্ট করবো। ওকে, দেন টিক মার্ক, জাস্ট অ্যানিমেশনগুলো সিলেক্ট করে দিলাম ইন ক্যাটাগরি থেকে। এবার হচ্ছে আমরা চলে আসবো আবারও ফটো স্টার্ট পজিশন। দেন হচ্ছে এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ইফেক্ট অপশনে এবং ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে। ওকে, এখান থেকে আমরা শেক ইফেক্টটাকে সিলেক্ট করব এবং টিকমার্কে ক্লিক করবো। এটা কিছুটা অ্যাডজাস্ট করতে হবে, এর জন্য আমরা অ্যাডজাস্টে ক্লিক করবো। স্পিডটাকে আমরা 10 অর্থাৎ 10-এর ভিতরে রাখবো। সেমভাবে আমরা ইন্টেন্সিটিটাকেও 10। ওকে, দেন টিকমার্ক। এরপর হচ্ছে আমরা ভিডিও ইফেক্টটাকে স্টার্ট থেকে এন্ড। ওকে, ইফেক্টটাকে ভিডিও এন্ডিং চলে যাবো আবারও সেম পজিশনে। আসার পর আবারও এখান থেকে ভিডিও ইফেক্ট, দেন আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য আমরা এখান থেকে হোয়াইট ফ্ল্যাশ ট্রু নামে যে ইফেক্ট আসবে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটা লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ইন, দেন হচ্ছে ক্লিক করবো অ্যাডজাস্টে। গ্লোটাকে কিছুটা কমিয়ে দিব এখান থেকে 25 বা 24, এবং এটাকে আমরা 50-র ভিতরে রাখবো স্প্লিটটা। দেন আমরা এখান থেকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে আমাদের ট্রোলফেস যে পিকচারটি আছে এটা সিলেক্ট করতে হবে। এর আগে আমরা পিকচার ক্লিপগুলোকে একটু অ্যাডজাস্ট করব, যেটা আমরা প্রথমে করলেও পারতাম। তো আমরা অ্যাডজাস্টে ক্লিক করব, দেন চলে যাব এন্ডিংয়ের দিকে। এখান থেকে ভিগনেটটাকে আমরা এইখান থেকে কিছুটা অ্যাডজাস্ট করে নেব। ওকে,
এইখান থেকে 35 দিয়ে দিব। যেটা আমরা যদি প্রথমে যদি একবারে ক্লিক করতাম সেক্ষেত্রে আমাদের প্রতিটা যখন আমরা স্পিড করলাম এর আগে কিন্তু আমাদের হয়ে যেত। তো যেহেতু ওটা আমরা করা হয় না, তো সেক্ষেত্রে আমরা এখন এখান থেকে আমরা কিছুটা করে নিব। ওকে, পরবর্তী লেয়ারটা এটা আপনারা কিন্তু আগে করে নেবেন। ওকে, তাহলে কিন্তু আর এরকম আমার মতো তিনটা পরপর করতে হবে না। তো হয়ে গেল। দেন আমরা এখান থেকে একটি পিএনজি পিকচার অ্যাড করার জন্য ফটো সিস্টার পজিশন, দেন হচ্ছে এখান থেকে ওভারলে, তারপর অ্যাড ওভারলেতে এরপর ফটো অপশন থেকে পিএনজি পিকচারটাকে সিলেক্ট করবেন, দেন অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এটাকে শর্ট করে দিবেন, দেওয়ার পর এইখানে ওকে লেয়ারটাকে ভিডিওর স্টার্ট থেকে ভিডিওর এন্ডিং পর্যন্ত, এবং এই যে ইফেক্টগুলো যেটা করতে হবে এখান থেকে আমাদের ইফেক্টে ক্লিক করতে হবে। দুইটা ইফেক্ট দেখা যাবে। ওকে, এই লেয়ারে ক্লিক করব এবং এইখান থেকে আমরা অবজেক্টে ক্লিক করে এখান থেকে অল ভিডিও করে দিব। ওকে, তাহলে ইফেক্টগুলো অল ভিডিওতে কাজ করবে। অ্যান্ড হচ্ছে সেম হোয়াইট ফ্ল্যাশ টু ইফেক্টটা, দেন অবজেক্ট অল ভিডিও। তো এখন কিন্তু আমরা যদি ভিডিওটাকে প্লে করি এখান থেকে পুরো স্ক্রিনটাই কিন্তু ইফেক্টের সাথে কাজ করবে। এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি এখান থেকে সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন হচ্ছে, কিন্তু ফুল ভিডিওটা যদি প্লে করি এখানে স্ক্রিন চলতেছে এবং প্লে একটু ঝামেলা হবে। তো আমরা যদি ভিডিওটি এক্সপোর্ট করার পর দেন হচ্ছে আমরা দেখি তাহলে কিন্তু ভিডিওটি পারফেক্টলি হবে। ওকে, তো আমরা জাস্ট ভিডিওটি এক্সপোর্ট অবধি হয়তো বা আপনাদেরকে ওয়েট করে দেখাবো। আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর তার বেল আইকনে বাজিয়ে দেবেন। এবং যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে আপনাদের, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিডিওটি ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিওটিকে সেন্ড করতে পারেন। তো ভিডিওটি কিন্তু প্রায় এক্সপোর্ট কমপ্লিটের কাছাকাছি। দেন আমরা যদি ভিডিওটিকে প্লে করি, ওকে, এইভাবেই আপনারা কিন্তু টিকটকে ট্রেন্ডিংয়ে দেখছেন। ওকে, তো এটা যদি দেখেন একদম সেম। তো জাস্ট হয়ে গেলে আমরা এখন জাস্ট ভিডিওটা যে কোনো জায়গায় এটাকে আপলোড দিতে পারি। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।